তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। তাই না আমরা ভাবি না আমরা যা করছি কেউ মনে দেখতে পায় না। আমি এই যে ঘরের মধ্যে কিন্তু বসে কি করেছি আপনারা কি কেউ জানেন? কেউ জানে না, কিন্তু যে জানান সে কিন্তু জানে, কারণ তিনি রণে বনে জলে জঙ্গলে সর্বদাই বিরাজ করে। মেন জায়গাটা তো ব্লক করে বসে আছে, তাহলে তাকে লুকাবো কি? তাই মহাজন বলছে বারে বারে আশা হবে না। হয়ে যায়, কিন্তু সেই ভুলটাকে মুখে স্বীকার করতে হয়। বদনে স্বীকার করলে প্রকাশ করলে অনেকটা ভুল খণ্ডন হয়। তাই মহাজন এই জন্য গানে গানে বলছে তুমি যাহা বদনে করো নাই বারে বারে আর তো আশা হবে না। হবে না কেন? হবে। মানুষের মতো কর্ম না করলে মানুষ হওয়া যাবে না। আমি যেমন একটা নিম গাছের দানা ফেললে যেমন আম হবে না, কুকুরের মতন কর্ম করলে কিন্তু মানুষ হওয়া যাবে না। তাই মানুষ হতে গেলে মানুষের মতো কর্তব্য করতে হবে। নিজে ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, অন্য সব চুলের দৌড়ে চলে যাক, ওটা করলে হবে না। ঠাকুর আমার বলেছেন অন্যে বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। ধর্ম নিজের ভালো থাকা নয়, প্রত্যেককে ভালো রাখা। তাই মহাজন বলছে জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। ওই যে মন্দিরের মধ্যে দেখছেন আমার ঠাকুর আছে, উনি কিন্তু প্রত্যেকের মাঝে বিরাজ করছে। প্রত্যেককে ভালোবাসতে হবে। বলছে জীব সেবা তো শিব সেবা। শুধু ঠাকুরকে ভালোবাসলাম, তাকে রসগোল্লা খাওয়ালাম, বড় বড় রজনীর মালা দিলাম, আর পথের পথিক যদি কেউ 50 টাকা কি চায়, বাবা গো আমি দুদিন ধরে কিছু খাইনি, যাও তো এখন আমার কাছে সময় নেই, আমার কাছে খুচরো নেই, দেবেন?
কেউ কিছু নিয়ে আসেনি, কেউ কিচ্ছু নিয়ে যাব না। তাই মহাজন বলছে বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সবাই মিলে বদন ভরে বাহু তুলে পরমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরমারাধ্যা লক্ষ্মী স্বরূপিণী বড় মা কি, সাত সঙ্গ কি, পূর্ণ তীর্থ দেওঘর ধাম কি, ভক্তবৃন্দ কি। তুমি যাহা বদনি করুণাই প্রকাশ, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখে ভরিলেন খাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়। তার কাছে ফাঁকি ঝুঁকি, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না। তাই তো, তাই মানুষ তীর্থ করতে যায়, তারাপীঠ যায়। দাদারা মায়েরা যারা আছেন, আমি বিশেষ করে দাদারা, কেউ খারাপ মনে করবেন না। বলছে সত্যি কথা বলবো রে মাসি, তাতে তোর বাড়ি আমি আসি আর না আসি। আগে তারাপীঠ যাবে, কারোর মনে দুঃখ লাগলে মারবেন গানের পরে পেছনে গিয়ে, এখন না। হ্যাঁ, আগে হোটেল ভাড়া করবে, পুজো ছাতা পরে হোক চাই না হোক দেখা যাবে না, 3-4টে মদের বোতল নিয়ে ঘরে সেট করে রেখে দেবে। পার্টি করতে হবে, মাংস লাগবে, সিগারেটের প্যাকেট লাগবে, তারপরে তারা মায়ের পুজো সাকসেসফুল হবে। তারা মা নাকি মদ খায়, বাবার জন্মে কোনোদিনও কোনো শাস্ত্রে দেখিনি যে তারা মা মদ খায়। মদ বলতে কি বোঝায় সেটাই আমরা এখনো বুঝলাম না। পাঠা বলি দেই না আমরা নিজের ভালোর জন্য, তারা মায়ের কাছে পাঠা বলি দিই। কি ছাগল বলি দেব, ও তো নামে, খাওয়া তো আমার হবে, তাই কি না? মহাজন বলছে তোমার দেহের ভেতরে যে 6টি পশু আছে, যে 6টি পাঠা আছে, সেই 6টিকে তুমি বলি দাও। কেমন? কাম, ক্রোধ, মদ, মোহন, মদ, আশ্চর্য। এই কাম কি? নিজের ঘরে একটা সুন্দরী বউ যতই থাক, কান ধরছি সৎসঙ্গের আশ্রম অনুষ্ঠান, তাও বলতে নেই তবু বলবো, পাশ দিয়ে কোনো সুন্দরী বউ হেঁটে গেলে বলবে ইস কি মাল যাচ্ছে রে। নিজের বউ ভালো লাগে না। শুধু দাদারা দোষী কেন, আমরাও আছি। দোষটা আমাদের নয়, চোখ, এই দুটো চোখের। চোখরে বারণ করি চোখ যাস না রে, ওদিকে যাস না, চোখ বেশি করে যায়, তাই কি না? যদ্রূপ আমি কুকর্ম করব, তদ্রূপ ফল কিন্তু আমাকে ফেরত পেতেই হবে। মানুষ বলে মরে গেছি পরের জন্মে ফল, না গো বাবা, এই জন্মেই সবকিছু নিয়ে যেতে হবে। হিসেব কিতেব করছে বসে বসে চিত্রগুপ্ত। তাই খুব সাবধান, মানুষ কিন্তু বারবার হব না, তাই মানুষের মতো কর্তব্য করতে হবে। ঠাকুর যেমন শিখিয়েছে, আজ সকল সৎসঙ্গীরা সাদা পড়েছে কেন? এই সাদায় যদি ছোট্ট একটা কোনো দাগ লাগে যেমন পরিষ্কার দেখা যাবে, তেমন সৎসঙ্গীদের অন্তরে যদি কোনো কাদা লাগে, সেই কাদা যেন ফুটে না ওঠে পৃথিবীর মাঝে, সেটা সবাই মনে রাখতে হবে। জয়গুরু বলতে লজ্জা পায়, জয়গুরু বলা মানে আমার ঠাকুরকে সকলের মধ্যে জাগিয়ে রাখা। চলুন ফোনে আমরা হ্যালো বাদ দিয়ে যদি জয়গুরু বলি। শ্রদ্ধার শিল্পী একটা গান করেছে, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণা বলো, কিন্তু এখন দেখা হলে হাই বেবি, ফেসবুক খুলে হাই গাইস, কেন জয়গুরু বলা যায় না? চেঞ্জ করুন, মানুষ রূপে আমরা ফিরে আসি আবার। তাই ঠাকুর এই সৎসঙ্গের বাজার গড়েছে। তাই মহাজন বলছে তুমি যাহা করে গেলে আসিয়া মানুষের কুলে কালী, আর দিও
কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? মায়েদের কারোর হচ্ছে? এই আসর তো কথা বলবো বলেই এসেছি, গান তো প্রচুর গাই, ঠাকুরের যাজনের কিছু কথা তাকে ধরে পাওয়া, তাকে নিয়ে জীবনে চলার যে কি হয়, কি লাভ আছে আমি জানি। এই জীবনে বেঁচে আছি, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, সব আমার পরম পিতার ভালোবাসা এবং তার আশীর্বাদের ফল। যখন বাড়ি থেকে বেরোই তার কাছে বলে বেরোই, দয়াময় তুমি আমার সঙ্গে চলো, তোমার কাজ তুমি তোমার মতো করে নিও। আমি তো উপলক্ষ মাত্র, কারণ আমার দিনে দিনে যে বেলা ফুরিয়ে যাচ্ছে। ঠাকুর তুমি যদি না সাহারা দাও, তুমি যদি না সঙ্গে থাকো, কে বাঁচাবে আমায়? এই দুনিয়ায় বললাম না, আপন কেহ নাই। যতক্ষণ মানি আছে ততক্ষণ ভালোবাসার মানুষ আছে। যখন টাকা থাকবে না, আপন বলতে দুনিয়ায় কেউ থাকবে না। তাই বলছে সাবধানে চলো মন, এই দিন আস্তে আস্তে আমাদের সকলের ফুরিয়ে যাচ্ছে। এখন যৌবন কাল, কত কিছু করতে মনে হবে, কত কিছু খেতে মনে হবে। যখন বার্ধক্য নেমে আসবে, না থাকবে কানে শ্রবণ শক্তি, না চোখে থাকবে দৃষ্টি শক্তি। আমরা বলি না আমাদের দিন শেষ হয়ে যাচ্ছে, দিন আস্তে আস্তে বাড়ছে বলি না? যেমন গত কয়েকদিন আগে আমার জন্মদিন গেল, যা ছিল বলবো না, বললে ধরা পড়ে যাব কত বয়স হয়েছে। তার মধ্যে থেকে 1 বছর কমে গেল। জীবনে কিন্তু আমাদের একটা করে অধ্যায় আমরা শেষ করে চলে আসছি। তাই সাবধান। সবাইকে বলবো, দীক্ষা নিয়ে আমার ঋত্বিক দেবতারা যে দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দান করছেন, তার নাম কর্ণে দিচ্ছে। আজকে নিলাম, বাড়ি চলে গেলাম, ভুলে গেলে হবে না। কাগজপত্র সব শিখাই তুলে দিলাম, তাকে ভালোবাসলাম না, তাকে ডাকলাম না, শুধু যেখানে সৎসঙ্গ হলো সাদা শাড়ি পরে খিচুড়ি খেয়ে বাড়ি চলে আসলাম। ক্যাচকলা কিচ্ছু পাবেন না জীবনে। যেমন একটা রসগোল্লা কিনে ঘরে রেখে তার স্বাদ আস্বাদন করা যায় না, তাকে খেতে হয়, তবে বোঝা যায় রসগোল্লাটা তিতো না মিষ্টি। তেমন দীক্ষা নিলে ঠাকুরকে ভালোবাসতে হবে, তার মধ্যে কি হবে আছে তাকে জানতে হবে। একটা বাসন যেমন মাজতে মাজতে পরিষ্কার হয়, নাম জপ করতে করতে তার মধ্যে থেকে সকল কিছু আমাদের চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায়। তাই সবাই একটু হাত তুলুন তো, কারা কারা সৎসঙ্গী আছেন? জয়গুরু পেছনে সবাই মিলে, যে কজন এখনো পর্যন্ত হাত তোলেননি, আমরা চাইব সবাই মিলে একত্রিত হয়ে আমার পরম পিতাকে যাতে আমরা ভালোবাসতে পারি। তাই মহাজন বলছে, সাবধানে চলো মন হুঁশিয়ার, সাবধানে চলো জয় গুরু, জয় গুরু।